তোমার জন্য এখনো রাত্রে শুয়ে শুয়ে কাঁদে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি যখন আমার ঢাকায় লেখাপড়া করি, বাসায় যখন এসে খেতে বসি, আমার আব্বা আমাকে সতর্ক করে দেয়, বাবা তোমার মাকে নিয়ে একসাথে খেতে বসো। আর মা বলে তোমার আব্বার সাথে খেতে বসো। তার মানে বোঝাতে চাই সবাই একসাথে খেতে বসবো। আমি তো আব্বাকে হারিয়ে ফেলেছি, আব্বা হারা ব্যথা, অত্যন্ত ব্যথা লাগে। আমি যখন ঢাকা থেকে বাড়িতে আসতাম, আব্বা আমার গলাটা জড়াইয়া ধরতো আর বলতো, বাবা কি তোমার পছন্দ, কি বাজার করব। আমার আব্বা জান, আমি যা মুখ দিয়ে বলেছি সেইভাবে বাজার করে এনেছে। খাওয়ার সময় দেখি চোখের পানি পড়ে, চোখের পানি পড়ে। আমি জিজ্ঞাসা করলাম, মা আব্বা কাঁদে কেন, আব্বার চোখে কেন পানি আসে? কই তুমি বাড়িতে না থাকলে তোমার আব্বা গোশ কেনে না, তুমি বাড়িতে না থাকলে তোমার আব্বা ভালো বাজার করে না, তোমার আব্বা যখন বসে বসে খায় কাঁদে, আবার রাত্রে যখন ঘুম থেকে জাগে তখনও চোখে পানি আসে। আমি বুঝলাম সন্তান বাইরে থাকলে আব্বার ঘুম হয় না, মার চোখে ঘুম হয় না রে যুবক। আজকে সেই আব্বা মাকে ভুলে যাও, কপাল পড়ে যাবে। আব্বা মার মনে যারা কষ্ট দিয়েছো, জীবনেও কোনোদিন সংসারে সুখ পাবে না। আব্বা মার মনে কষ্ট দেয় যারা, দুনিয়ার থেকে আযাব গজবের ভিতরে পড়ে তারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এত অখুশি হয়, এত অসন্তুষ্ট হয়, এই গজবগুলো দুনিয়ায় দেখা যায়। এজন্য আব্বা মার মনে কষ্ট দিব না, যতভাবে হোক না কেন। আব্বা হলো আমার সবচেয়ে বড় নিয়ামত, আমার মা আমার জন্য নিয়ামত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাত। ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, জান্নাত, তুমি জান্নাত খোঁজো, শান্তি খোঁজো, জান্নাত হলো তোমার মায়ের পদতলে। আর জান্নাতের মেন গেট হলো তোমার পিতা। আব্বাকে ভালোবাসো, তোমার জান্নাত মজবুত হয়ে যাবে। মাকে ভালোবাসো, তোমার জন্য জান্নাত বাজেট হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এক যুবক জোর করে বলতেছে, মা আমি না তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দেব। মা বলো তুমি আমার কাছে কত টাকা পাবে, কি আমার পিছনে খরচ করেছ? মা বলতেছে, বাবা আমার জন্য বেশি কিছু লাগবে না, তুই একটা আম কিনে নিয়ে আয়, একটা পাকা আম যদি আমার জন্য আনতে পারিস, আমি ঋণ শোধ করে দেব। যুবক বাজারে যে সুন্দর একটা পাকা আম কিনে এনেছে। ও মা এই নাও পাকা আম, এবার বলো আমার ঋণ শোধ হয়েছে কিনা? কয় বাবা কালকে সকালে ঋণ শোধ করে দেব, এই আমটা তুমি বুকের পারে নিয়ে রাত্রে ঘুমায়া যাবা, সকালবেলায় ওই আমটা এনে আমার কাছে দিবা, আমি সব ঋণ শোধ করে দিব। যুবক বলতেছে, মা এ কোনো কাজ হলো? পাকা আম খেতে চাইছো, পাকা আম কিনে দিছি, এইটা আমার বুকের পারে রাখতে হবে, এই তো সকালে তোমার এই আমটা দিলে সব ঋণ শোধ? কয় হ্যাঁ সব ঋণ শোধ। ছেলে বুকের পারে আম রেখে ঘুমাচ্ছে, কখন ঘুমের ভিতরে আমটা পড়ে গেছে, যেই কায়ত হয়েছে আমটা ফাটবে না, ফাটবে না? কথা বলেন, ফাটবে কি ফাটবে না? সকালবেলায় যুবক ঘুমের থেকে উঠে দেখি যে আম ফেটে গেছে। মা সে আম যে ফেটে গেছে, আজকে আমি তোমার ফজলি আম খাওয়াবো মা, যে কোনো কায়দায় ফজলি আম খাওয়াবো। পরের দিন আবার একটা আম কিনে এনেছে, বলতেছে বাবা আজকের আমটাও তাহলে ওইভাবে একটু বুকের পারে রেখে দিও, দিয়ে তারপরে সকালে আমার দিবা, সব ঋণ শোধ করে দেব। যুবক কায়দা করে চোখ টান টান করে, আজকে ঘুম পড়বই না মোটে, ঘুম পড়বই না মোটে, তাই কি মানাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন রাত দিয়েছে ঘুমের জন্য, যুবকের ঘুম এসে গেছে, আস্তে আস্তে আমটা পড়ে গেছে। যুবক বাম পাশে কায়ত সারা, আম ফাটা সারা। মা সে আম তো ফেটে গেছে, তোমার দিতে পারলাম না। মা এবার ডাক দিয়ে বলতেছে, বাবা ও বাবা শুনে রাখো, তোমার তো বয়স কম, তুমি বুঝবা না। আমি রাত্রে যদি তোমাকে এইভাবে অবহেলায় রেখে দিতাম, তুমিও এত বড় হতে না, বাম পাশে অথবা ডান পাশে পড়ে তুমিও ফেটে যেতে। ও বাবা যতবার তুমি নাড়াচাড়া করেছো, ততবার আমি মা আমার ঘুম ভেঙেছে। আমি এমন মা, প্রত্যেকটা মা